এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন। দেখেন, প্রথম ওহীর ভিতরে কিছু বাক্য দিয়েছেন, আর আম্মু জান খাদিজা তখনও ইসলামের দাওয়াতই পায় নাই, তিনি বলছেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহু আকবার। কার কসম করলেন? তিনি সেই সময়ে আল্লাহর কসম করে বলছেন। আর আমরা আজকে সমাজে এইটার কসম, ওইটার কসম, এই কসম করে যে কথাগুলি বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু, আল্লাহর কাছে তওবা করেন, এই কসম আর করা যাবে না, এগুলি আর করা যাবে না, করবেন না। কসম হবে কার নামে? আল্লাহর নামে। প্রশ্ন আসবে যে আল্লাহ যে বিভিন্ন সূরার নামে, জায়গার নামে, পাহাড়ের নামে, ফলের নামে কসম করেছেন, এটা আল্লাহর পক্ষেই সম্ভব, সৃষ্টির পক্ষে সম্ভব নয়। কসম যদি করতে হয়, আপনি বলতে পারেন আল্লাহে, আল্লাহর কসম করে বলি আমি এই কাজ করি নাই বা এই কাজ করেছি, এইটা হবে। কি হবে? বুঝতে পারছেন না কথা? এটাই হবে, আল্লাহর কসম হবে। আম্মু জান খাদিজা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন, পৃথিবীবাসী শোনো, আম্মু জান খাদিজা যা বলেছে এটা ইসলামী শরীয়তে নির্দেশ হয়ে গেছে। আম্মু জান খাদিজা বলেন আল্লাহে, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর নবীকে আম্মু জান খাদিজা বলেন, এ নবী, হে স্বামী আমার, আপনি আমার কাছে যা বিবৃতি দিলেন, আপনার কাছে ফেরেশতা জিবরাইল এসেছে, হেরা গুহায় ওহী নিয়ে এসেছে, আপনাকে কোরআনের কিছু কথা বলেছে, আপনি বিচলিত হয়ে গেছেন, আপনি কেমন কেমন হয়ে গেছেন। বুখারীর অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী নিজের মধ্যে একটা অস্বস্তি বোধ করে, একবার বাবে পাহাড়ের উপরে উঠে যাবে, আবার নিচে নামবে, কেমন জানি নিজের ভিতরে চলে এসেছে। আম্মু জান খাদিজা বলেন ফাওয়াল্লাহি লা ইউখরিজিয়াল্লাহু আবাদান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আম্মু জান খাদিজা বলেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াহজিয়াকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, আল্লাহর কসম করে বলি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি এতিমের মাথায় হাত বুলান, আপনি মেহমানদারি করেন, আপনি গরিবের অসহায়ের সহায়তা দান করার জন্য, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য মানুষের সাথে ভালো কথা বলেন, সুন্দর আচরণ করেন, আহসান করেন, দয়া করেন, এমন ধরনের অনেক বাক্যগুলি তিনি ব্যবহার করলেন। কেমন বিশ্বাস, স্বামীর প্রতি কেমন ভক্তি, কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা জন্মেছে আমার সাথীরা, বন্ধুরা, কেনই বা জন্মাবে না? পৃথিবীর জমিনে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজে বিবাহ করেছেন, বাবা দেখতে গিয়েছিল, বাবা দেখতে গিয়ে আগে চিন্তা করেছে কোন বাড়ির বড় লোকের মেয়ে আছে, ছেলে বিয়ে করাবো, আছে না? মন আগে সম্পদ কি আছে খোঁজ নাই। আল্লাহ রাসূল বলছে চারটা জিনিস দেখি বিয়ের, সম্পদ দেখবে, সৌন্দর্য দেখবে, বংশ দেখবে, দিনদারি দেখবে। কিন্তু আল্লাহ রাসূল বলছে দিনদারিকে প্রাধান্য দিবে। বর্তমান সময় দিনদারিকে কয়জন প্রাধান্য দেয় বলেন? দিনদারির চিন্তা করে না, করে? দিনদারির চিন্তা আছে? আপনাকে বললে আপনার গায়ে লাগবে, করার কিছু নেই, হক কথা বলে যায়, অপ্রাসঙ্গিক, তারপরও বলছি দিনদারির চিন্তা যদি থাকতো, পৃথিবীর জমিনে এমন একটা মসজিদ দেখান, আমার গবেষণা আমার জানা মতে পাইনি, আপনি যদি পেয়ে থাকেন বলেন যে পৃথিবীর জমিনে এমন একটা মসজিদের সভাপতি বা সেক্রেটারি বা ক্যাশিয়ার আছে যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, কিন্তু লোকটা ভিক্ষা করে খায় অথবা রিকশা চালায়, লোকটা তাকওয়াবান, আল্লাহ ভীতি আছে, গরিব মানুষ, এই লোকটাকে মসজিদের সভাপতি বানানো হয়েছে। বলেন পৃথিবীতে এমন মসজিদ আছে কিনা? আছে। কিন্তু যেই লোকটা নামাজ পড়ে না, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, মানুষ হত্যা করে, রাজনীতির নামে ব্যবসা করে, ওই লোকটাকে সভাপতি বানানো হয়। আপনি বলছেন যে আপনার নীতি আছে, পরিবেশ কোন দিকে গিয়েছে? আপনি কি সহি আকীদা বলেন আর কি গায়রে সহি আকীদা বলেন? এমন একটা মসজিদ খুঁজে বের করেন। আপনি সুদের টাকার বাড়িতে থাকেন, ঘুষের টাকার বিরিয়ানি খেয়ে মসজিদে তাহাজ্জুদ পড়া জান্নাতের চাবি খুঁজতে গেছেন, তাই না? এত টাকা পড়ছে, সুদের টাকার বাড়ি, ঘুষের টাকার বিরিয়ানি খেয়ে তাহাজ্জুদ পড়তে গিয়া খুঁজে যে জান্নাতের চাবি খুঁজতে আইছে।
পরিবেশ পরিস্থিতি এটাই। আর রাসূলের সাহাবীদের দিকে একটু তাকান। আবু হুরায়রার মতন সাহাবী খাওয়া নেই, বেহুশ হয়ে পড়ে থাকতেন, মানুষ মৃগী রোগে মনে করে লাত্তি দিয়ে ফেলে চলে যেত, তারপরও মানুষের কাছে কিছু চাইনি। ওই ব্যক্তি হয়েছে যেই মসজিদের ইমাম ছিলেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মসজিদের মুয়াজ্জিন হয়েছে বেলাল, সেই মসজিদের মুয়াজ্জিন হয়েছে বেলাল। যেই রাসূল হাদিস বর্ণনা করেছেন, ওই আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রাকে রাসূলের মৃত্যুর পরে বিবাহ করার পরে সাহাবীরা বলছে, আবু হুরায়রা, তোমাকে তো আমরা বুদ্ধিমান মনে করতাম, কিন্তু তুমি রাসূলের জীবদ্দশায় বিয়ে করলে না কেন? রাসূল দোয়া করে যেত বরকত হতে। আবু হুরায়রা জবাব দিছে কি জানেন? আবু হুরায়রা বলছে, আমার সাথী বন্ধুরা, আমি যদি রাসূলের জীবদ্দশায় বিয়ে করতাম তাহলে আমি বরকত পেতাম ঠিকই, কিন্তু আমার সাংসারিক কাজে আমার স্ত্রী আমার ছেলে মেয়ের জন্য সময় দিতে হতো, আমি রাসূলের কাছে কাছে থাকতে পারতাম না, এই জন্য আমি বিয়ে করি নাই। আল্লাহু আকবার। এদের চিন্তাধারা কোন দিকে? আর আমরা নেতার পিছনে ঘুরি। যদি একটু নেতার কাছাকাছি থাকি তাহলে তো সামনে নির্বাচন করা যাবে, তাই না? নেতা ভালো বলবে, রাস্তার কাজ যদি আমাকে দিয়ে দেয়, স্কুলের কাজটা আমাকে দিয়ে দেয়, তাই তো হয়ে গেল। দুইজনের চিন্তাধারাটা দেখেন। আমিও বলছি আমি মুসলিম, আর ওরাও মুসলিম। সম্মানিত উপস্থিতি, আপনার গায়ে লাগলে করার কিছু নেই। আমাকেও আল্লাহর কাঠ গড়া দাঁড়াতে হবে, আপনাকেও কাঠ গড়া দাঁড়াতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি অবাক হবেন, আজকে বর্তমান সময়ে নেটে এখন একটা আলোচিত বিষয়, একজন জনৈক বক্তা বিভিন্ন আরবি ইবারত কোরআনের সুরে পড়ে কোরআন বলে চালিয়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। দুঃখিত আমি, আপনাদের কেউ গায়ে লাগাবেন না। বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মাহফিলগুলিতে আমরা অনেক সময় সভাপতি নির্বাচন করতে গিয়ে আমরা একটু ত্রুটি করি, এগুলি আমাদের দেখতে হবে ভবিষ্যতে। মসজিদের সভাপতি, স্কুলের সভাপতি এক জিনিস, কিন্তু মাহফিলের সভাপতি হবেন যে হাদিসটা সহি কিনা, জাল কিনা, এটা জয়ীফ কিনা, এটা হাদিস না নাকি অন্য কিছু না আরবি ইবারত, এই জিনিসটা বোঝার ক্ষমতা যার আছে তিনি হবেন সভাপতি। আর না হয় এটা এমন খেলা নয়, কারণ আল্লাহ নবী ছাড়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেই মঞ্চে সে আরবি ইবারত কোরআনের নামে চালিয়ে দিয়েছে, একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল আপনি নেটে সার্চ দিলে দেখবেন বসা আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলছে। সে তো বুঝতেছে না কোরআনের আয়াত না আরবি বলতেছে। এরম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সভাপতি হবে মাহফিলের। কিন্তু আমরা বুঝি কি জানেন, যে 20,000 টাকা দিতে পারবে, 50,000 টাকা দিতে পারবে, সে হবে সভাপতি। আমরা বুঝতেছি না এই কোরআনের মর্যাদা যদি আমি আপনি বুঝি, চোখ দিয়ে পানি পড়ার কথা। পৃথিবীবাসী শুনে রাখুন, আম্মুজান খাদিজা তখন ইসলামের দাওয়াত ওই রকম পায় নাই। আল্লাহর নামে কসম করে বলছে, স্বামী মোহাম্মদ আপনি যা বলছেন, কারণ স্বামী সম্পর্কে একটা ধারণা আছে। আপনি কেমন মানুষ, আপনি চেয়ারম্যান সাহেবের কাছে সার্টিফিকেট আনতে যান, আমি জঙ্গি না, আমি এলাকায় ভালো মানুষ, খুব ভালো মানুষ, চেয়ারম্যান সার্টিফিকেট দেয় না? তারপরে তো পুলিশ ধরলে কয় আমি জানি না, দিছি আর কি, আগে জানতাম, বাচ্চা যায়, চেয়ারম্যান বাচ্চা যায়, সার্টিফিকেট কিন্তু দিছে। তো আমার সাথী বন্ধুরা, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে ওই পুরুষ মানুষটা হলো ভালো যে তার স্ত্রীর বিবেচনায় ভালো। যান এবার আজকে বাড়ি থেকে জিজ্ঞাসা করেন স্ত্রীকে যে আমি তোমার কেমন স্বামী, সুন্দর ভাষা দিয়ে বললেন, আবার চোখ গরম কইরা এই বড় বড় কইরা বললেন না, তো রাগের ভয়ে বলবে যে না তুমি ভালো মানুষ। কিন্তু আসলে যদি প্রকৃত ভালো হন, তো সে জানে, স্ত্রী জানে আমার স্বামীটা কয় নাম্বার সালাত আদায়কারী। এটা কি মানুষের ব্যবসা ঠিক রাখার জন্য, না মানুষের সালাম পাওয়ার জন্য, না কি পাওয়ার জন্য সে ইবাদত করে? এমন অনেক মানুষ আছে লম্বা একটা জামা পরে, টুপি একটা সবসময় পরে, নামাজ পড়ে না, খালি সালাম পাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? কষ্ট হয় আপনাদের, তাই না? আল্লাহ রাসূল বলছেন যে ওই মানুষটা ভালো যে তার স্ত্রীর বিবেচনায় ভালো। তাই এই আম্মুজান খাদিজা সে জানে আমার স্বামীটা কোন মানের, সে জানে কেমন দামি স্বামী। কিভাবে জানে? যখন আবু তালিবে হাদিসের ফাঁকে আপনাকে একটু ঘটনাটা বলে দিলে সহজে বুঝবেন।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছরের টকবগে যুবক, 24 থেকে 25 বছরের যুবক, এবার আবু তালিব একটা টেনশনে পড়ে গেল। এক তো ভাতিজা বড় হয়েছে, বিবাহ শাদী করানো দরকার, আবার তার রুটি রুজির ব্যবস্থাও তো করা দরকার। আম্মু জান খাদিজার কাছে গিয়ে বলছে, খাদিজা আমি শুনেছি তুমি নাকি অনেক ম্যানেজার নিয়োগ করো, লোক নিয়োগ করো, চাকরি দাও, ব্যবসা দাও, তা আমি একটা আবেদন নিয়ে তোমার কাছে এসেছি। আম্মু জান খাদিজা বলছে, আবু তালিব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আবু তালিব কি নিয়ে এসেছেন? কারণ আবু তালিবের বাবা আব্দুল মুত্তালিব কিন্তু কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল, কি পরিবারের লোক। তো বলছে আমার ভাতিজা মোহাম্মদ মানে জন্মের আগে বাবা মারা গেল, তারপরে তার মা মারা গেল জন্মের 6-7 বছরের সময়, তারপরে দাদাও মারা গেল। এখন আমি তো ভাতিজা হিসাবে তার লালন পালনের দায়িত্ব হিসেবে আর তো পারছি না। তুমি যদি একটু তোমার ব্যবসার মালের ম্যানেজার বানাই একটু দায়িত্ব দিতা, তাহলে হয়তো একটু আমি স্বস্তি পেতাম। আমার সাথীরা, বন্ধুরা, পৃথিবীর জমিনে এমন অসংখ্য ব্যবসায়িক আছে, নারী পুরুষ, নিজের চিন্তা না চলতে পারলে পিএস রাখে, পিএস তার ব্যবসা দেখাশোনা করে। আমার সাথীরা, বন্ধুরা, তৎকালীন সময়ের আরবের ধনাঢ্য পরিবারের সন্তান, প্রথম সারির ব্যবসায়িক আম্মু জান খাদিজা, যাকে ম্যানেজার বানাইয়া পাঠায়, কারোর সাথে দাস দাসী দেয় না, সহকারী দেয় না। আবু তালিবকে বলছে তোমার ভাতিজাকে পাঠাইয়া দাও, আমি ম্যানেজার বানাইয়া ব্যবসার কাজে লাগাইয়া দেব। আল্লাহর নবীকে তখন নবী হন নাই। এবার চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজার কাছে পাঠায়। খাদিজা ব্যবসার কিছু মাল দিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়, সাথে দাসী মাইসারাকে দিয়ে দেয়। দাসী মাইসারা, তুমি মুহাম্মদের সাথে যাবে। পৃথিবীবাসী কি বুঝার, কি ভাবার, কি চিন্তা করার, কি উপলব্ধি করার। আম্মু জান খাদিজা ইতিপূর্বে কারোর সাথে কোনো সহযোগী দেয় না, কিন্তু 24-25 বছরের টকবগে যুবক, ওই ব্যবসার ম্যানেজার মুহাম্মদের সাথে দাসী মাইসারাকে দিয়ে দেয়। ব্যবসা শেষে অধিক মুনাফা টাকা পয়সা জমা দিয়ে মুহাম্মদ বাড়ি চলে যায়। ইত্য বৎসরে খাদিজা এবার মাইসারাকে ডেকে বলে, মাইসারা রে, আমি তোমাকে যার সাথে ম্যানেজারের সাথে সহযোগী করে পাঠাইলাম, এই ম্যানেজারের চরিত্র কেমন তুমি বলো। আল্লাহু আকবার। মাইসারা, মুহাম্মদের চরিত্র কেমন তুমি বলো। মাইসারা বলে, খাদিজা, এই যুবক ছেলেটার মুহাম্মদের চরিত্র কেমন আমি তেমন বলতে পারবো না। খাদিজা, তবে এতটুকু বলতে পারবো, যাওয়ার সময় আর আসার সময় কোন নারীর দিকে এই যুবক তাকায় নাই। লিল্লাহি তাকবীর। যুবক, তুমি কোন জগতে আছো? তোমার ব্যবসা হলো মোবাইল। তোমার বর্তমান সময়ে 14 ফেব্রুয়ারি কবে আসবে তুমি ফুল নিয়ে দৌড় দিবে চিন্তা করো। তোমার বাবার জমি বিক্রি করে, তোমার দাদার জায়গা বিক্রি করে তুমি গাড়ি কিনে, মোটর সাইকেল কিনে হাতির ঝিলে দৌড়াইতে যাইবা। কোন মেয়ের কাছে 10 মিনিট থাকতে পারবা ওই চিন্তা করো। আর ওই মুহাম্মদ, যিনি মানবতার কল্যাণে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে, যার উপাধি হয়েছে রাহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীর সৃষ্টিজীবের জন্য রহমত, এই যুবক সম্পর্কে ওই আম্মু জানা খাদিজার কাছে মাইসারা বলছেন, এই মুহাম্মদ যাইতে এবং আইতে কোন নারীর দিকে তাকায় না। খাদিজা, আমি তার চরিত্র সম্পর্কে অত বেশি বুঝি না, বলতে পারবো না, তবে সে এমন যুবক কোন নারীর দিকে তাকায় নাই। আমার সাথী বন্ধুরা, ওই একটা কথার ভিতরে আম্মু জান খাদিজা বুঝে ফেলেছে যে আবু তালিব ভাতিজার টেনশন করেছে, উল্টা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ভিতরে এমন রহমত, এমন বরকত, এমন করুণা, এমন দয়া, এমন আদর, এমন ভালোবাসা, এমন মহব্বত তৈরি করে দিয়েছে। এবার প্রস্তাব পাঠিয়েছে যে আবু তালিবকে খবর দাও, তার যে ভাতিজা আমার ব্যবসার ম্যানেজার, ওই ম্যানেজার মুহাম্মদকে খাদিজা বিয়ে করতে চায়।
এবার যুবক বৈশা বৈশা কয়, হুজুর আমার বাপে তো এই ওয়াজটা বোঝে না, আমি তো চাইছিলাম এই যে মানিক দেয়ার জরিনারে, কিন্তু আমার বাপে তো রাজি হয় না, তাই না? অনেকে তো এই ফতুয়া দিচ্ছে, আবার গান বাজায়, প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমে জুলেখা বিবি রে, মানে প্রেমের নিয়ে ওই জায়গায় থুয়ে দিছে। আস্তাগফিরুল্লাহ। প্রেম আর ভালোবাসা এক জিনিস নয়, প্রেম আর ভালোবাসা এক জিনিস নয়। যুবক শুনে রাখো, প্রেম হবে স্ত্রীর সাথে, আর ভালোবাসা হতে পারে মার সাথে, বাবার সাথে, নবীর সাথে, বন্ধুর সাথে, বেয়ার সাথে। ভালোবাসা আর প্রেম এক জিনিস নয়। বুঝতে ভুল করলে কিছুই করার থাকবে না। বউ খুব ভালোবাসার জিনিস, বউরে আদর করে যদি কেউ মা ডাকে, অবস্থা কি হইব? কথা বলে না, অবস্থা যা হইব আমারও তাই হইছে। আমাদের অনেক যুবকেরা ফতুয়া খাড়ায়। আর সবচেয়ে বেশি একটা গান আছে কিন্তু, যে প্রেম করেছে মুসা নবী তোর পারে গেছে, কি যেন একটা গান আছে না? এই ধরনের কুসংস্কার, কুরুচিপূর্ণ কথাগুলি দেওয়া আছে। তারা নাকি প্রেম করেছে, আর আইয়ুব আলাইহিস সালাম প্রেম করছে রহিমার সাথে, ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছে জুলেখার সাথে। এই জন্য আপনার ছেলেকে, আব্বা তুমি তো এই ওয়াজটি বুঝো না, আমিও তো মানিক দিয়ার জরিনারে প্রেমই করছিলাম। এই কোরআন সুন্নাহর বিকৃতি অপব্যাখ্যা করে ইসলামের বাধা বাজানোর চেষ্টা করছে। এগুলা কোনো কথা নয়, বরং ওই যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর ভিতরে কোরআনের যতগুলি কাহিনী আছে, সবচেয়ে বড় কাহিনী হলো এই, মানে চমকপ্রদ মজার কাহিনী ইউসুফ জুলেখার কাহিনী। কিন্তু কোরআনের কাহিনী কেউ শুনবে না, এইটা শোনে না কেউ। কিন্তু মজা লাগে যারা বলে একটু ওয়াজ মাহফিলে, আস্তাগফিরুল্লাহ, আমি নাম বলতে চাই না, সেই দিকে যাব না, শুধু একটু বলে দেয়। ওই দিন দেখলাম একজন আলোচক নেটে, কত বড় সাহস, একজন নবী সম্পর্কে আল্লাহ যাদেরকে নিষ্পাপ করে দিয়েছেন, বলছে যে ওই যে ইউসুফ জুলেখার কাহিনীর এক পর্যায়ে, যে ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে তার পায়জামার সুতলিটা, নেটটা খুলেছিল। আস্তাগফিরুল্লাহ, প্রশ্নই ওঠে না, এটা নবীর শানে কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। অথচ তাফসীর প্রমাণ করে, যখন এ যুবক তুমি একটা মেয়ের চিন্তা করে, তুমি একটা ফুল লইয়া তিনজনের জুতার বাড়ি খাইয়া, একটা জুতা তো ড্রেনের ভিতরে রয়েছে, আরেকটা লইয়া বাড়ি গেছ, তারপরে তুমি করো চিন্তা ভালোবাসার। আর ওই জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একটা কামরা, দুইটা কামরা, একটা দরজা, দুইটা, তিনটা, 7টা দরজা লাগিয়ে ভিতরে চলে গেছে। তারপরে গিয়ে বলছে যে ইউসুফ, আমি একজন সুন্দরী রূপসী, আমি একজন প্রভাবশালী একজন শাসকের স্ত্রী, তোমার সেই যৌবন, তোমার চাহিদা মেটাতে পারো, কেউ বাধা দিবে না। অথচ তাফসীর প্রমাণ করে আপনি অবাক হবেন, অদ্যবধি কেউ প্রমাণ দিতে পারেনি যে ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলেছিলেন। বরং ওই খাট থেকে, ওই চৌকি থেকে, পালং থেকে জুলেখাকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর প্রতি ভরসা করে যখন দৌড় দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঠাস ঠাস করে 6টা দরজা খুলে যায়। এটা ছিল আল্লাহর দয়া। বলবেন যে 6টা খুললো, একটা বাকি রইল কেন? ওইটা দিয়ে আল্লাহ কিন্তু আবার আরেক কাহিনী ঘটিয়েছে। ওই যে জামা ছিঁড়া, তারপরে বিশাল ঘটনা আল্লাহ শিক্ষা দিয়েছেন। যুবক, তুমি কি পেয়ে, কি এমন সৌন্দর্য, সব কিছু ছেড়ে দিয়ে, বাবা মা ছেড়ে দিয়ে শুধু জরিনারে লিয়ে পাগল হইলা? তোমার আদর্শ, তোমার নীতি, তোমার নৈতিকতা সব হারাইয়া, যেই বাবা মা তোমার জন্য জীবন তেজপাতা করে দিয়েছে, ওই বাবা মাকে ভুলে যাও, জায়গা জমি সব ছেড়ে দিয়ে শুধু খালি ওই দিকে দৌড়। এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে বর্তমান প্রেক্ষাপটে, নেটের জগতে যুব সমাজ অশ্লীলতার বেহায়াপনার একবারে গভীর সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল। অথচ আম্মুজান খাদিজা ওই একটা বাক্যের ভিতরে, একটা বিষয়ের ভিতরে বুঝতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কত উত্তম, তাই এই উত্তম ছেলের সাথে আমার বিবাহ দরকার। আজকে পৃথিবীর অধিকাংশ নাস্তিকেরা প্রশ্ন উঠায়, নাউজুবিল্লাহ মিন যালিক, যে মুহাম্মদ ছিল নারী লোভী, এই জন্য বেশি বিয়ে করেছে, বলে না? আস্তাগফিরুল্লাহ। যদি তাই হয়, হে যুবক, তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার বাবা যদি এসে প্রস্তাব দেয় যে কালকে তোমার অমুক জায়গায় একটা মেয়ে দেখে আসছি, তোমার জন্য বিয়ে হবে, মেয়ে সৌন্দর্য ঠিক আছে, সম্পদ ঠিক আছে, তোমাকে গাড়ি দিবে, বাড়ি দিবে, সব হবে, বাবারে একটা শুধু সমস্যা। কি সমস্যা? তোমার বয়স 25, কিন্তু তোমার স্ত্রীর বয়স 40, আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? একজন যুবক বলছে ফালাইবো। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। অথচ সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25,
টকবগে একটা যুবক। কেমন যুবক? বর্তমানের যুবকরে কেউ বিশ্বাস করে না, দুই একজন, আল্লাহ মাফ করুক, দুই একজন ছাড়া। আর সেই সময় আরবদের লিডারদের কাছে টাকা রাখে না, কারণ কর্মী জানে লিডারের চরিত্র কেমন। 1 লাখ রাখলে 2 দিন পরে কবে তুই কোনো টাকাই রাখস নাই। আছে না এমন আমানতদার? মসজিদে গিয়া আল্লাহু আকবার, একবারে রুমাল মাথায় দিয়ে আল্লাহু আকবার, কিন্তু 2 লাখ টাকা রাখছিল, বাতি যায় মাইরা দিছে। 5 লাখ রাখছে, মাইরা দিছে। ভাই মরে যাওয়ার আগে জমির দলিল দিয়ে গেছিল, এরপর ভাই মরার পরে 3 দিন কান্নাকাটি করছে, ঠিক আর পরে বাতি যারে কয় তোর বাবা তো জমি আমার কাছে বিক্রি করে গেছে, জাল দলিল করে থুয়ে দিছে। আবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার। আছে না এমন লোক? বহুত আছে। এক জায়গা 60 জনের কাছে বিক্রি করে, জাকাত দেখা নাই, টাকা লওয়া শেষ। আমার সাথীরা বন্ধুরা, আপনি হারছেন। এটাই তো মুসলিমের চরিত্র বর্তমান সময়ের তথাকথিত মুসলিম। সুদের টাকায়, ঘুষের টাকায় তাহাজ্জুদ পড়বেন, উমরা করবেন আর হজ করবেন। এই উমরার আর হজের সময় আরফার ময়দানে গিয়ে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই লাব্বাইকের খাওয়া নাই, ওই লাব্বাইকের খাওয়া নাই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আম্মুজান খাদিজা এবার অফার পাঠিয়েছে, যুবক তোমার জন্য ইসলামী শরীয়তে জায়েজ, যদি তুমি খবর পাও, সন্ধান পাও যে অমুক বংশের একটা মেয়ে ভালো আছে, তুমি তোমার বাবাকে বলতে পারো যে অমুক জায়গায় একটা ভালো মেয়ে আছে, আপনি দেখেন। আপনার মেয়েও বলতে পারে অমুক জায়গায় একটা ভালো ছেলে আছে, কিন্তু আপনি যেতে পারবেন না। আপনি যে মাতবুরিটা করেন, মোটরসাইকেলের পিছনে লইয়া জরিনারে ঘুরবেন, এই সুযোগ নাই, এইটা হবে না। যুবক জেনে রাখো, পৃথিবীর মানুষের আদর্শ নৈতিকতার শিক্ষা দিয়ে আল্লাহর দয়া পাওয়ার জন্য, অনুগ্রহ পাওয়ার জন্য যেই পরিবেশ তৈরি করে দিয়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, আমি জানি হয়তো তোমার গায়ে লাগবে কথাগুলি, তোমার ভালো লাগবে না। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবারে তোমার লাইক কমেন্ট পাওয়ার দরকার নেই, তুমি 4 স্টলে বসে আমার বাহবা দিবার দরকার নেই। তুমি একবার স্মরণ করে দেখো, বর্তমান প্রেক্ষাপটে তোমার চাচা, তোমার দাদা মানুষের সাথে কেমন আচরণ করছে। তোমার মা বসে থাকে, একজন মহিলা যে আরেকজন মেহমানদারি করবো, একজন মেহমান আসুক, আর তোমার বাবা বসে আছে কিভাবে আরেকজনকে পড়াইয়া এক কাপ চা খাওয়া যায়। আছে না এমন লোক? আছে না পৃথিবীতে? তো দুইজনের চিন্তাধারা কি একরকম হইল? মা বসে আছে কিভাবে একজন লোকের মেহমানদারি করা যায়, আর বাবা বসে আছে আর একজনকে পড়াইয়া কিভাবে চা খাওয়া যায়। এই বাটপাড়ির তালে আছে। তুমি কোন দিকে যাবে? আম্মুজান খাদিজা যেই অফার দিয়েছে, আবু তালিব বিশ্ব নবীকে বলছে, ভাতিজা মুহাম্মদ তোমার কপাল খুলে গেছে, যেই টেনশন আমি করেছিলাম আল্লাহ দয়া করেছে, আল্লাহর পক্ষ থেকে দয়া হয়েছে, খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? আল্লাহ রাসূল কিছু বলছেন না, ইতিহাস প্রমাণ করে আবু তালিব বিয়ের খুতবা পড়েছে। সম্মানিত উপস্থিতি, আমি জানি না আমাদের সমাজে অধিকাংশ বিয়েগুলি খুতবায় হয় না, বিয়া পড়ায় কাজী সাহেব, তারপরে কোর্ট ম্যারেজ। আল্লাহ মাফ করুক, আল্লাহ রাসূল বলছেন যেই মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে হয়, এই বিয়া হুয়া বাতিলুন বাতিলুন বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল। তারপরে ওই খালাতো ভাইয়েরা বানায় সাক্ষী, তারপরে আরেক ক্লাসমেট, বন্ধু বান্ধব যারা আছে এটি সাথে নিয়ে সাক্ষী বানায়, কেউ রে চাচা, কেউ রে বাবা, টাকার বিনিময়ে বিয়ে পড়ায়। একটাও চলবে না, একটাও চলবে না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনার বিবাহ হয়নি, আর এখন আপনি বলছেন হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। আপনার বিবাহটাই সঠিক হয়নি, তা আপনার ছেলে কথা শুনবে কেমনে? আপনার মেয়ে কথা শুনবে কেমনে? আপনি তো একবারও তদন্ত করে দেখেন নাই, এখনো মহারণার টাকাটা বাকি আছে, আপনি নিয়ত করে রাখছেন মরার পরে আপনার ওই যে দাঁড়াইয়া মানুষকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আছে না এমন লোক? কথা বলে না, তার মানে কি? আপনারা সব চুপ মেরা গেলেন কেন? তার মানে রন্ধ্রে রন্ধ্রে কথা ঢুকছে, এটাই বুঝতে পারছি। সাথীরা বন্ধুরা, এমনও হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আপনার বেলা হতে পারে, আমার বেলা হতে পারে। সেই চিন্তা দ্বারাই 1 মাস ব্যাপী মাহফিল করলে লাভ হবে না, যদি সমাজ সংস্কার না হয়, আপনার মাঝে কোনো পরিবর্তন না হয়। আপনি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবেন, আর আপনি শুধু খালি আলহাজ অথবা মুখ মুফতি অথবা মুখ বক্তা সেজে বসে থাকবেন, লাভ হবে না, গোড়ার ডিম হবে, ছাতা হবে। আমার সাথীরা বন্ধুরা, লম্বা চূড়া ঘটনার সেদিকে যাব না। তাই আম্মুজান খাদিজার সাথে বিয়ে হয়ে গেল, তারপরে সাংসারিক জীবনে, তারপরে ওই যে ঘটনা যেটা বললাম, যে স্বামী সম্পর্কে তার একটা ধারণা আছে যে আমার স্বামীটা কোন মানের,
আমার স্বামীর চরিত্র কেমন, তিনি দেখছেন যে তিনি কারোর প্রতি গালি দেয় না, কাউকে গালি দেয় না, কারোর সাথে ঝগড়া করে না। সে হলো 24-25 বছরের যুবক, তার কাছে মানুষ এনে টাকা আমানত রাখে, তাকে আলামিন বলছে, বিশ্বাসী বলছে, তাই কারোর সাথে ঝগড়া করে না, কারোর উপরে জুলুম করে না, নীতি কথা বলে, নৈতিকতা আছে। তাই যা রাসূল বলেছেন অকপটে মেনে নিয়েছে কে? কে? পিছনে ভাইরা ঘুমাই গেছেন। কি নাম? খাদিজা। এই খাদিজা আমার সাথীরা বন্ধুরা, আম্মুজান খাদিজা এবার বলছে স্বামী মোহাম্মদ, আপনি চলুন আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে চলুন, আমি সেখানে গিয়ে আপনার ব্যাপারে কিছু বলবো। স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার সাথীরা বন্ধুরা, যেমন মানের ব্যক্তি, যেমন মানের স্বামী, এমন মানের স্ত্রী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের সেরা ইমামুল মুরসালিন বলা হয়। পৃথিবীবাসী শুনে রাখো, এমন দামি মানুষ পৃথিবীর জমিনে আর আসবে না, এমন সম্মানী মানুষ পৃথিবীর জমিনে আর আসবে না। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মুজান খাদিজা নিয়ে ওরাকা ইবনে নওফলের কাছে যায়। ওরাকা ইবনে নওফল ইতিপূর্বের আসমানি কিতাব সম্পর্কে ধারণা আছে। এবার ওরাকা ইবনে নওফল অনেক বক্তব্য শুনে আল্লাহর নবীর কথাগুলি শুনলেন। শোনার পরে একটা করে উত্তর দিয়ে এক পর্যায়ে বলেন, হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, জেনে রাখো তোমার কাছে যে এসেছে এটা জিবরাইল। এই জিবরাইল ওহী নিয়ে মুসার কাছে এসেছিল, নবীদের কাছে এসেছে। মুহাম্মদ, তোমাকে যেই দিন তোমার সমাজের লোকেরা বের করে দেবে, আমি যদি সেই দিন থাকতাম তোমাকে সাহায্য করতাম। আল্লাহর নবী অতক্ষণ কোনো কথা বলেন না। এবার বলছেন, আমাকে আমার সমাজের লোকেরা বের করে দিবে কেন? এটা আল্লাহর নবী কি হিট করেছে? আমাকে বের করে দিবে? ওরাকা ইবনে নওফল বলছে, হ্যাঁ, এই কালেমার দাওয়াত যারা দিয়েছে তাদেরকে সমাজ বের করে দিয়েছে। মুফতি সাহেব, আজকে ওই কালেমার দাওয়াত দিলে আজকে ওই সহিহ আকীদার লোকেরা জেল খাটতে হয়। এই কোরআন হাদিসের দাওয়াত দিলে, কালেমার দাওয়াত দিলে জেল খাটতে হয়, আর তোমাকে মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায়। তাহলে বোঝা যাচ্ছে তোমার কালেমায় আর ওই কালেমায় ডিফারেন্স আছে, কথা ঠিক কিনা? তোমাকে দাওয়াত দিয়ে মুরগির রান খাওয়ায়, আর আরেক হুজুরকে জেলখানা নিয়ে যা। বোঝা যাচ্ছে দুইজনের মাঝে তফাৎ আছে, দুইজনের মাঝে তফাৎ আছে। সাইয়্যিদ কুতুব সম্পর্কে আমরা তাফসিরে একটু পড়েছিলাম। সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইকে যখন ওই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাকে যখন জেলখানায় নেওয়া হয়, ফাঁসির অর্ডার হয়, তখন সরকারিভাবে কিন্তু একজন ইমাম আসে আপনার ফাঁসির কার্যকর করার আগে কালেমা পড়ানোর জন্য। তো প্রশ্ন করছে, হুজুর আপনি কেন আসছেন? কয়, আমি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, আমি আসছি আপনাকে কালেমা পড়ানোর জন্য। তো সাইয়্যিদ কুতুব বলছিলেন, আমি আপনার কাছে কালেমা পড়ব না। কেন? যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে, আর আপনি ওই কালেমা আমাকে পড়াইতে আসছেন, তাহলে আপনি যে কি কালেমা আমাকে পড়াইতে আসছেন এটা আমার জানা হয়ে গেছে। এটার নাম মুসলিম। আমার সাথীরা বন্ধুরা, আম্মুজান খাদিজা সময়ে তার স্বামী সম্পর্কে যেমন জেনেছেন, ইসলামের যখন দাওয়াত এসেছে তেমন ভাবে ভূমিকা রেখেছেন। আল্লাহর নবীর সেই সময়ে তেমন উল্লেখযোগ্য সম্পদ ছিল না। আম্মুজান খাদিজার যত সম্পদ ছিল তার স্বামীর পিছনে ঢেলে দিয়েছেন। বলেছেন, স্বামী মোহাম্মদ, আপনি আপনার দিন প্রচারের জন্য আমার এই সম্পদগুলি, অথরিটি, তার অধিকার আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি দিন প্রচারের কাজে ব্যয় করে যান। লিল্লাহে তাকবীর। আমার মা বোনেরা, আপনারও সম্পদ আছে, আপনার টাকা পয়সা আছে, কয় টাকা দিয়েছেন স্বামীকে? যে গরিব মানুষটা দাঁড়িয়ে আছে তুমি দিয়ে আসো, ওইখানে একটা এতিম মানুষ আছে দিয়ে আসো। ওইখানে ঈদের সময় শুনলাম আমাদের মসজিদের ইমাম সাহেব অসহায় অবস্থায় আছে, তার স্ত্রী অসুস্থ, 500 টাকা দিয়ে আসো। কয়জন আছেন? মা বোনেরা, আপনিও আদর্শ নারী হবেন। আপনি যদি সকালবেলা জিজ্ঞাসা করেন, স্বামী আমার আজকে কয় হাজার টাকা বাজেট বাজার করবা,
স্বামী যদি বলে 5,000 টাকা, আপনি বলেন স্বামী 4,500 টাকা বাজার করবা, 500 টাকা তুমি হাতে রাখবা। স্বামী বলবে কেন? আপনি যদি আদর্শ নারী হতে চান, আম্মুজান খাদিজার বৈশিষ্ট্য নিতে চান, আপনি যদি আম্মুজান আয়েশার মতো হতে চান, তাহলে বলেন 4,500 টাকার বাজার করবা, 500 টাকা আলাদা রাখবা। কেন? তুমি 200 টাকা এতিম অসহায় ফকির মিসকিন কি দিবা, 200 টাকা মসজিদে দিবা, 100 টাকা মাদ্রাসায় দিবা, অথবা রাস্তাঘাটে ফুল ব্রিজে অসহায় মানুষের পিছনে খরচ করো। তাহলে বোঝা যাবে তুমি আদর্শ নৈতিকতা শিখেছ। আর যদি তা না হয়, এটা লাগবে ওইটা লাগবে, এই খরচ লাগবে, আমার মা আসবে, আমার বোন আসবে, আমার খালা শাশুড়ি আসবে, একটার পর একটা বাজেট তুমি তৈরি করো। তোমার স্বামী ছলে বলে কলে কৌশলে চুরি করে ডাকাতি করে। এমনকি আমাদের দেশে একটা অদ্ভুত ব্যবসা শুরু হয়েছে। এক এলাকার সিএনজি যদি আরেক এলাকার ঢুকে, তাই দেখবেন যে 20 টাকা 50 টাকা দেওয়া লাগে, 100 টাকা দেওয়া লাগে, লাগে না? আল্লাহর কসম করে বলি, এই অবৈধ টাকার মাছ কিনা ইমাম সাহেবরে খাওয়াইয়া দোয়া কইরা আপনি মনে করছেন আপনি জান্নাতে যাইবেন, তাই না? বাংলাদেশ সরকার টাকা নিবে, কারণ রোডের খরচ আছে, তার বিভিন্ন ট্যাক্স আছে, বাংলাদেশ সরকার নিবে। কিন্তু এমন কিছু জায়গা আছে এই টাকার কোনো রিসিটও নাই, হিসাবও নাই, টাকা আইতেছে আর যাইতেছে, কথা ঠিক কিনা? এই অবৈধ পয়সা, প্রতারণার পয়সা দিয়ে যদি তুমি ইমাম সাহেবের নাম 10 বার হজ করো, কাজ হবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। অথচ হালালের কোনো বাদ বিচার নাই। আমি বলছি যে আমি হাজী সাহেব, আমি আর আমার কাছে কে লাগে? তারপরে আমাদের মাঝে তো দলাদলের অভাব নাই। ওরে বাপরে, আমি সহিহ আকীদার লোক, মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে। তারপরে আবার আমাদের আশেপাশের ভাইদের সাথে খারাপ আচরণ, এটা করা ঠিক নয়। মুসলিমের যদি আল্লাহ এক হয়ে থাকে, নবী এক হয়ে থাকে, তো কথায় কথায় মতপার্থক্য থাকতে পারে, বাইয়ে বাইয়ে ঝগড়া হতে পারে। তাই বলে কেউ বাবাকে অস্বীকার করে না, কথা ঠিক কিনা? আর বাবাকে অস্বীকার করলে কি আর থাকে কিছু? তা আমাদের অবস্থাটা এই দাঁড়াইলো কেন? আজকে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হলে তাকে আর দেখতে পারে না, হিংসায় সালামও দেয় না। এটা কোন মুসলিমের চরিত্র? এটা তো মুসলিমের চরিত্র নয়। আমার সাথীরা, বন্ধুরা, বলছিলাম ইসলাম প্রচারে নারীদের অবদান। আম্মুজান খাদিজার জীবদ্দশায় আল্লাহর নবী আম্মুজান খাদিজাকে এত বেশি ভালোবেসেছেন, আর দ্বিতীয় বিবাহ করেন নাই। আম্মুজান খাদিজার জীবদ্দশায় তাকে এত ভালোবেসেছেন। আর আপনি ভালোবাসলেন কাকে? আপনি তো ঈদের দিনে বেআইনকে ঈদ মোবারক জানানোর জন্য ব্যস্ত থাকেন। হ্যালো বেআইন, হ্যালো বেআইন, হ্যালো বলতে বলতে খাড়ে ছিলেন, খাড়েতে নেমা তারপরে উঠানে নামছেন, উঠান থেকে পরে তারপরে জাম গাছের নিচে গেছেন, তারপরে হ্যালো বলা শেষ হয় না, আছে না? একবারও কি ঈদের দিন বলেন তো? দাঁড় করে লজ্জা দেবো না যে হুজুর ঈদের দিন আমার স্ত্রীর সালাম দিয়ে একটু কোলাগুলি করছিলাম বা মুসাফা করছিলাম, একটু ঈদ মোবারক জানাইছিলাম? কয়জন আছেন? নিজেকে প্রশ্ন করেন, দাঁড়াইয়া লজ্জা দেব না? নিজেকে প্রশ্ন করেন। পৃথিবীর যুবক ভাইরা, পুরুষ মুসলিম সাথী বন্ধুরা, কয়দিন সালাতুল হাজত পরে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ আছে, তাকে সুস্থতা দান করো। কয় হুজুর আমি কি আপনার সাথে ওয়াজ কম বুঝি? এই ফুরানটা মরে গেলে তো 4 লাখ পাইয়া নতুন আর একটা বিয়ে করতে পারবো। দোয়া তো ওইটাই করেন মনে, তাই না? যে আল্লাহ ওল্ড মডেল মইরা যাক, নিউ মডেল আইব, তাই না? দোয়া মনে ওইটাই চলে। একবার মইরা দেখো, বুঝবেন নি ঠেলাটা। এই যে ছোট ছোট বাচ্চা আছে না, মুরগির বাচ্চার মতন, ওইটা থামাইতে যে কি কষ্ট হয় বুঝবেন ঠেলা। কয়দিন করছেন দেখেন তো, একটু চিন্তা করে আমার বক্তব্যটা আপনার ব্রেইনে একটু আপ ডাউন করান, যে ঠিকই তো আমি কয়দিন দোয়া করেছি যে হুজুর আমার স্ত্রী অসুস্থ, একটু দোয়া করেন। কয়েকজন মা বোন আছেন আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন যে আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও। jumarkhutbah.com এর সোহেল ভাই বসা আছে, ওনার এই চ্যানেলে মালিক ও শ্রমিকের সম্পর্কে আমাদের একটা লেকচার আছে, ওইটার ভিতরে বক্তব্যগুলি আছে। কয়জন মালিক আছেন শ্রমিকের জন্য দোয়া করে, আর কয়জন শ্রমিক আছে মালিকের জন্য দোয়া করে? নাই, খুঁজে পাওয়া যায় না। শুধু খালি দাও এই চিন্তায় থাকে, নাই। তা কয়জন স্ত্রী আছে স্বামীর জন্য দোয়া করে? আম্মুজান খাদিজা স্বামীর সান্ত্বনা দিতে ওরাকে ইবনে নওফলের কাছে নিয়ে যায়। আপনি কয়দিন ডাক্তারের কাছে নিয়ে গেছেন? একদিন, বড় জোর 2 দিন নিয়ে তারপরে শুরু হয়ে গেছে ঝগড়া, যে এই বুড়ায় তো মরবো না, আমার পথ ছাড়বো না।
আস্তাগফিরুল্লাহ আছে না সমাজে, কই মুরা মরেও না ফত ছাড়ে না, তার মানে মরে গেলে তো আরেক দিকে যাইতাম। ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট, বেশি বড় না। সেটা হলো এক এলাকায় এক ভদ্রলোক যাচ্ছে, তো এক মহিলা, তার স্বামী মারা গেছে, কবরে অনেক কোন কোন এলাকা আছে ওই যে আপনার শিয়াল অথবা কুকুরে কবর উঠাই ফেলে, লাশ উঠাই ফেলে, এই জন্য আপনার পানি দেয় অথবা আপনার ওই যে তুষ ছিটাইয়া দেয় যাতে করে শিয়াল উঠাইতে না পারে, একটা পদ্ধতি অবলম্বন করে। তো এক নতুন কবরের পাশে মহিলা বৈশা বৈশা পাখা দিয়ে বাতাস করতেছে। তো রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছে আর বলছে, আরে এই মহিলাটার 3 দিন হয় স্বামী মারা গেছে, স্বামীর প্রতি কত ভালোবাসা, মরার পরে কবরের মধ্যে বাতাস দিতে আছে। বোঝার নাই কথাটা? মরার পরে, মরার আগে তো বাতাস করছে, মরার পরে কবরের উপরে বাতাস দিতেছে, স্বামীর প্রতি কত ভালোবাসা। মহিলা আবার ওটা শুনছে, শুনে কয়, বাজি বা চাচা ভাই, স্বামীর প্রতি ভালোবাসে আমি কবরে বাতাস দেই না, তাহলে কি লেগে দাও? কই এই এলাকার নিয়ম আছে, স্বামীর কবরের মাটি যতদিন না শুকায় অতদিন বলে বিয়া বসা যায় না, তাই আমি বাতাস কইরা কবরের মাটি শুকাইতে আছি। আপনি হাসতেছেন, এমন অনেক মহিলা আছে যে এই 12 বছরের বেড়াইমা রোগী মরেও না পত সারে না, মরে গেলে তো আমি চলে যাইতাম, আছে না এমন? এরকম লোক আছে। আবার মাঝে মধ্যে কিন্তু ওই যে মোবাইলের মিস কল, এই মিস কলে আরো জ্বালায় খাইছে, কই যে এইটা মরে গেলে তো আরো 2 জন আছে মিস কল দেয়, আছে তো মিস কল পার্টি। যাই হোক, আমি সেদিকে যাব না। আমার সাথীরা, বন্ধুরা, এমন অসংখ্য নারী আছে বর্তমান সময়ের নারীরা, আর সেই সময়ের মুসলিম নারীরা কিভাবে তাদের চিন্তাধারা, মন মানসিকতা তৈরি করেছে। আমার সাথীরা, বন্ধুরা, ইসলাম প্রচারের কাজে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন দাওয়াতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বৎসরে 3 যায় রাত্রি যায়, মুসলিমের সংখ্যা বেড়ে চলেছে। সুমাইয়া ইসলাম গ্রহণ করলে সুমাইয়ার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। আম্মার ইবনে ইয়াসার, আম্মারের উপরে নির্যাতন শুরু হয়ে যায়। ইয়াসিরের পরিবারের প্রতি নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহর নবী ইয়াসিরের প্রতি নির্যাতন দেখে বলছেন, ইয়াসিরের পরিবার, আলে ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, সবরান সবরান, তোমরা ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। ধৈর্য ধারণ করো, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এমনকি আবু জেহেল এই সুমাইয়ার লজ্জাস্থানে তার বর্ষা বা তার তলোয়ার দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারপরও তারা ইসলাম ছাড়ে নাই। সাথীরা, বন্ধুরা, সহিহ বুখারীর হাদিস প্রমাণ করেন দিন প্রচারে নারীরা কি অবদান রেখেছেন। একজন মিগি রোগী, মিগি রোগী বুঝেন? মিগি রোগী কি? মিকি ব্যারাম, কোন কোন এলাকায় সাইয়ার ব্যারামও বলে। ওই যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, হাত পা নাড়াচাড়া করতে থাকে, এমন একজন মিগি রোগী বিশ্ব নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মিগি রোগী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করুন। আল্লাহর নবী বললেন, মহিলা, তুমি যদি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। মহিলা, তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। কারণ মহিলার বিশ্বাস হলো, যে নবী আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়, বৃষ্টির জন্য হাত উঠাইলে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, বিশ্বনবী যদি তার জন্য দোয়া করে রোগ ভালো হয়ে যাবে, এমন বিশ্বাস নিয়ে বিশ্বনবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই রোগ দিয়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার রোগটা ভালো করে দেয়। আল্লাহর নবী বললেন, মহিলা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রোগটা দিয়েছেন, যদি তুমি এই রোগের প্রতি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি। আমার সাথীরা, বন্ধুরা, পৃথিবীর কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডিগ্রির প্রয়োজন হয় নাই, কোন মেম্বার চেয়ারম্যানের সাথে পরামর্শ করার প্রয়োজন হয় নাই। মহিলার সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগের জন্য আপনি দোয়া করার প্রয়োজন নাই, আমি সবর করব, আমার রোগের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন। আমার প্রতিবেশী মহিলারা, আমি বলেছি, আমি জানতে পেরেছি আমার যখন রোগটা দেখা দেয়
আমি যখন আক্রান্ত হয়ে যাই তখন হাত পা নাড়াচাড়া করার কারণে আমার দেহে কাপড় থাকে না, আমি উলঙ্গ হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার রোগের জন্য আপনি দোয়া করার প্রয়োজন নয়, আমি সবর করব, জান্নাত চাই, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার যখন রোগটা দেখা দেয় আমার শরীরের কাপড় যেন উলঙ্গ না হয়। আল্লাহু আকবার। আজকের নারী সমাজের পোশাকের দিকে তাকান, লজ্জা করেন। আপনি মসজিদের প্রথম কাতারের মুসল্লি, আর আপনার নাতিন একটা জিন্সের প্যান্ট পরেছে, একটা শার্ট পরেছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনার মেয়ে গেঞ্জি গায়ে দিয়ে যাচ্ছে, আপনি দেখেন না? আপনার চোখ কি অন্ধ হয়ে গেছে? আপনি বলছেন আবার আমি হাজী সাহেব। পাবনাতে না সিরাজগঞ্জে আলোচনা করার পরে রাত্রে প্রায় 1টা বাজে গিয়ে বলছে, হুজুর আমারে একটা তাবিজ দেন, একটু পানি পরাই দেন। তা আমি বলছি আমি তাবিজের ব্যবসা করি না, তাবিজের ব্যবসা করি না। কি হয়েছে? কয় ছেলে কথা শোনে না। তো ছেলে কথা শুনবে কেমনে? ছেলেকে তো সেইভাবে ঘরে তুলেনি। 16-17 বছরের যুবক রে, তাবিজ না পানি পরা না, আমার যদি বাইকটা খাওয়ায় কাজ হইব বলেন তো? হুজুরকে যদি তাবিজ বানিয়ে গলা ঝুলাই দে লাভ হইব? আর আফসোসের বিষয়, এটার জন্য আপনারা দায়ী না, আমরা দায়ী। হতভাগা আমরা এক শ্রেণী আলেম দায়ী। মাইকে আওয়াজ দেয়, বড় হুজুরের তাবিজ পাওয়া যায়, ছেলের স্বপ্ন দোষ, তারপরে ছেলের প্রেম ভালোবাসা, মেয়ের স্বামী আদর করব, আপনার মেয়েরে 2001 টাকা দিয়ে তাবিজ পাওয়া যায় প্যান্ডেলের উত্তর কর্নার থেকে, বড় হুজুরের তাবিজ নিয়ে যায়। অনেকে তাকাই রয়েছে, মনে হয় যেন এই প্যান্ডেলের আছে। ওইদিকে তাকাইছে কা যুবক, মনে করছে ওরা আছে, কাম হইব না। গুলিস্তানের মোড়ে ট্যাবলেট বেছে যুবক কিনা খায়, লাভ হইব কি? যুবক তুমি ভুলে যাও না। হ্যাঁ মুফতি সাহেব, আল্লাহর নবী বলছেন পৃথিবীর জমিনে এই দামি মানুষটার কথার উপরে কথা বলার অধিকার কারো নাই। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। যে তাবিজ ব্যবহার করলে যদি শিরিক হয়, তাহলে যেই হুজুরে তাবিজের গোডাউন দিয়ে বসে রয়েছে এই হুজুরের অবস্থা কি হইব বলেন? বুঝেন নাই? তাবিজ ব্যবহার করলে যদি শিরিক হয়, তাহলে যেই হুজুর তাবিজের ব্যবসা করে এই হুজুরের অবস্থা কি হবে? যিনি পাইকারি মাল বেচে, অবস্থা খারাপ হবে। আল্লাহর নবী বলছেন মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। আর শিরিককারীর নামে মুশরিক। আল্লাহ বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে মুশরিক শিরিক করে তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম হইলে যাইবেন কই? চীন, রাশিয়া না সুইজারল্যান্ড? কোথায় যাবেন? কথা বলেন। জাহান্নাম। আল্লাহ বলছে শিরিককারীর জন্য জান্নাত হারাম। আমার সাথীরা, বন্ধুরা, ওই মহিলা কিভাবে রোগের উপরে সবর করতে চাইলেন? পৃথিবীবাসী, আপনার ডায়াবেটিস হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনার অন্য কোনো রোগ হতে পারে, হাদিস থেকে প্রমাণ হয়। আপনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে জান্নাত দিবেন। অনেকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করলাম, এরপর আমার ডায়াবেটিস, এটা হইল? এরকম বলে না? তারপরে বলে আমি তো মসজিদ মাদ্রাসা দান করি, তারপরে টাকা পয়সা ভালোই দেই, কিন্তু তারপরে আমার ছেলেকে জিনে ধরে কেন? তো জিনে ধরবো না আপনার ছেলেরে? আপনার ছেলের ঘরে কি একবার ঢুইকা দেখছেন যে ছেলের ঘরে ছবি আর ছবি, ছবি আর ছবি, গেঞ্জিতে ছবি, পাঞ্জাবিতে ছবি, প্যান্টে ছবি, তারপরে আংটি বানাইছে, আংটির ছবি, গলার লকেটের ছবি, সব ছবি আপনার ঘরে, আপনি দেখেন না? আপনি বোঝেন নাই পরিস্থিতিটা কোথায় গিয়েছে? যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। যেই ঘরে ছবি মূর্তি থাকে, আপনার ছেলের রুমে ছেলের বাপের, দাদার, নানার, কোনো খেলোয়াড়ের, কোনো সিঙ্গারের ছবি টানাই রাখছে, আপনি যাইয়া দেখেন। আবার অনেক ঘরে আমরা যদি যাই বলি যে এটি খুলেন, আল্লাহ মাফ করুক, এক জায়গায় এক লোক আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে গেল, বসলাম, বলছি ছবিগুলি খুলেন না, লাভ হবে না। ছবি খুলছে, পরের সপ্তাহ আবার গিয়ে দেই ছবি টানাই রাখছে। মানে কি যে একটা মহব্বত। আল্লাহ নবী বলছে হাশরের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই ব্যক্তির যে ছবি অঙ্কন করেছে বিনা প্রয়োজনে, ছবিগুলি দিয়ে আল্লাহ বলবে যে দিলাম, এবার রুহু দেই। এগুলো মেয়েদের রুহু দেই। দিতে পারবেন? কথা বলে না। রুহু দিতে পারবেন? না দিতে পারলে তো সাইজ করব, না দিতে পারলে যে কি শুরু হবে সেটা তো বুঝবারই পারতেছেন। আমার সাথীরা, বন্ধুরা, দিন প্রচারের কাজে, ইসলাম প্রচারের কাজে
সাহাবায়ে কেরাম পুরুষের সাথে সাথে নারী সাহাবীরা এইভাবে অবদান রেখে গেছে। আমার সাথীরা, বন্ধুরা, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। সহিহ বুখারীর 4889 নম্বর হাদিস। আল্লাহর নবী দুইজন বা একজন লোক পাঠাইলেন, সাহাবী পাঠাইলেন, তোমাদের আম্মুদের কাছে যাও, কোনো খাবার আছে কিনা। নেতার বৈশিষ্ট্য, আগে কর্মীর বাড়িতে না, বলছে যে বাড়িতে খাবার আছে কিনা। এবার লোক এসে বলছে, আম্মু জান, একজন মেহমান এসে খাবার আছে কিনা। একজন আল্লাহর নবীর স্ত্রী বলছে খাবার নাই, পানি ছাড়া কিছু নাই। একজন, দুইজন, তিনজন, এমন করে 9 জন। সাথী বন্ধুরা, মা বোনেরা, ঈদের দিনে 2 সেট জামা কাপড় না দিলে স্বামীর সাথে ঝগড়া করো। আল্লাহর নবীর এক টাইমে 9 জন স্ত্রী, কোনো ঝগড়া নাই। একজন মেহমানকে খাবার খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। সাহাবী খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের ঘরে, আপনার ঘরে কোনো স্ত্রীর ঘরে খাবার নাই। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, একজন মেহমানকে যদি মেহমানদারি করো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। একজন সাহাবী দাঁড়াইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী তাকে দিয়ে দিলেন। বাড়িতে যাইয়া মেহমানকে মেহমানখানায় বসাইয়া এবার স্ত্রীর কাছে গিয়ে বলছি, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, তুমি খাবার লুকাইয়া রাখবে না। স্ত্রী কি বলছে? খাবার লুকাইয়া রাখবে না। একজন মেহমান আসছে, মেহমানকে মেহমানদারি করতে হবে। স্ত্রী বলছে, স্বামী আমার, কি দিয়ে মেহমানদারি করবো গো স্বামী? রাত্রিবেলায় তোমারও খাবার নাই, আমারও খাবার নাই, সামান্য একটু খাবার আছে, আমাদের সন্তানের জন্য যথেষ্ট। স্বামী, কি দিয়ে মেহমানদারি করব? তোমারও খাবার নাই, আমারও খাবার নাই, রাত্রিবেলায় কি দিয়ে মেহমানদারি করব? স্বামী গো, সামান্য খাবার শুধু সন্তানদের হবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, বিবি আমার, রাত্রিবেলা আমিও খাবো না, তুমিও খাবে না, আমার সন্তানেরও খাবে না। ওই সামান্য খাবার দিয়ে মেহমানদারি করতে হবে। সন্তানেরা খাবার চাওয়ার আগে তাড়াতাড়ি করে তাদেরকে ঘুম পাড়াইয়া দাও। আল্লাহু আকবার। পারবেন এমনটা করতে? আপনি তো যদি মসজিদের ইমাম সাহেব বলে যে পাবনা বা বগুড়া থেকে একটা মেহমান আইছে, আরে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা পাইলে তো সবাই মেহমানদারি করে। এমন এলাকা আছে যে একজন মেহমান ইমাম সাহেব বলার আগে তাড়াতাড়ি ভাইগা যার, যদিও নিতে চায় 3 বার হেড অফিসে ফোন দেওয়া লাগে। বোঝেন নাই? 3 বার হেড অফিসে ফোন দেওয়া লাগে যে বিবি একজন মেহমান আছে, আনমু কিনা। থামো, একদম ওকে তো শেষ কর না, হুজুর বাসার সমস্যা আছে, নেটওয়ার্কে গন্ডগোল আছে। আর আল্লাহ নবীর সাহাবী বলছে, রাত্রে আমিও খাবো না, তুমিও খাবে না, সন্তানেরও খাবে না। ওই খাবারটা দিয়ে আল্লাহ নবীর মেহমানকে মেহমানদারি করতে হবে। এই মহিলারা দিন প্রচারে এইভাবে সহযোগিতা করেছে, সে প্রতিবাদ করে নাই। বর্তমান সময়ের নারী কয়জন পাবেন? নাই যে আমি বলবো না, আছে। এমন নারী আছে, এমন নারী আছে, সন্তানের হাতে টাকা দিয়ে বলছে মসজিদে দিয়ে আসো, মাদ্রাসা দিয়ে আসো, অমুক হুজুরকে দিয়ে আসো, অথবা ওই গরিব মানুষটাকে দিয়ে আসো, ওই ফকিরটাকে দিয়ে আসো। এমন মহিলা আছে। আমার মা বোনেরা, এবার আল্লাহর নবীর সাহাবী এই কথা বলার পরে স্ত্রী বলছে, স্বামী আমার, কিভাবে সন্তানদেরকে ঘুম পাড়াবো, কিভাবে আমি মেহমানদারি করব? আল্লাহর নবীর সাহাবী বলছে, বিবি শোনো, সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দিয়ে তুমি তোমার বাতি বা কুফির মাঝে তেল দেওয়ার পদ্ধতি অবলম্বন করে বাতিটার সুতাটা টান দিলে নিভে যাবে। তেলের বাতিগুলি চেনেন না? আগে তো চালাইছেন। বাতি বা কুফি, কুফি তাই না? এই কুফির সুতা টান দিলে তো অফ হয়ে যাবে, নিভে যাবে, তাই না? ওইটাই করবে। একটা প্লেট আমার সামনে দিবে, আর একটা প্লেট মেহমানের সামনে দিবে। বিবি, মেহমানের প্লেটে খাবারটা দিবে, আমি খালি প্লেটে হাতটা নাড়াচাড়া করব। মেহমান বুঝতে পারবে আমিও খাইতেছি, সেও খাইতেছে। তুমি তেল দেওয়ার পদ্ধতি অবলম্বন করে বাতিটা নিবাইয়া দিবা। আমার সাথী বন্ধুরা, হৃদয় বিদারক ঘটনা, চোখের পানি রাখতে পারবেন না। যেমন স্বামী এমন স্ত্রী সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দিয়ে এবার মেহমানের প্লেটে খাবার দিয়ে স্বামীকেও একটা প্লেট দিয়েছে। বুখারীর হাদিস প্রমাণ করে, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী স্ত্রীকে যা বলে দিয়েছে তাই করেছে। সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে মেহমানের প্লেটে খাবার দিয়ে এবার
স্বামীর খালি প্লেটে আপনার খালি প্লেটটা দিয়ে স্ত্রী যখন কুফিতে বা বাতিতে তেল দেওয়ার পদ্ধতি অবলম্বন করে সুতাটা টান দিয়ে বাতিটা অফ করে দিলে এবার খাওয়া শুরু হয়ে যায়। খালি প্লেটে বাড়ির মেজবান হাত নাড়াচাড়া করে, এটা ভদ্রতা। মেহমান বলবে ভাই আপনি আমার সাথে খান। এবার মেহমান বুঝতেছে আমি খাচ্ছি খাবার, যেহেতু প্লেটের আওয়াজ হয় মেজবানও মনে হয় খাইতেছে, মেহমানও খাইতেছে। আমাদের সমাজে মেজবান বলতে বুঝি যিনি আসছেন, তাই না? কিন্তু না, যিনি বাড়ির মালিক তিনি মেজবান, আর যিনি এসেছেন তিনি মেহমান। কথা বুঝতে পারছেন? আমার সাথীরা, বন্ধুরা, খাওয়া হয়ে গেল, বাড়ির মালিক অভুক্ত থাকলো, মা খায় নাই, বাবা খায় নাই, সন্তানেরাও খায় নাই। মেহমানকে ঘুম পাড়িয়ে দিয়ে সকালবেলা আল্লাহর নবীর দরবারে হাজির হলে বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, গত রাত্রে একজন মানুষ আল্লাহর নবীর মেহমানকে মুসাফির করে যেইভাবে মেহমানদারি করেছে, নিজেও খায় নাই, স্ত্রীও খায় নাই, সন্তানেরাও না খেয়ে একজন মুসাফিরকে, একজন মেহমানকে মেহমানদারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহমানদারি দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে মন চায় না, তাই না? পীর সাহেবের ফজিলতের বয়ান করলে ভালো লাগতো। কালকে কুমিল্লাতে প্রোগ্রামে এক তথ্য পেলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওয়ালের পাশে এক মাজার আছে, ওই মাজারের নাম নাকি মাকড়সার মাজার। মাকড়সা রহমতুল্লাহর মাজার। তথ্য দিল একজন নৌ মুসলিম, আজকে আসছে কিনা, আসার কথা ছিল। 4 বছর আগে হিন্দু ছিল, পরিতেশ গুহ নাম, পরে মুসলিম হয়েছে সে বলল। তারপরে নেটে সার্চ দিলে পাবেন উল্টা শাহ রহমতুল্লাহর মাজার, উল্টা শাহ রহমতুল্লাহ, গাদা শাহ রহমতুল্লাহর মাজার, গোরা শাহ রহমতুল্লাহর মাজার, তেনা ফিরের মাজার, জুতা ফিরের মাজার। আপনি টঙ্গী থেকে গাজীপুর যাইতে ট্রেনে হাতের ডাইন সাইডে আপনি এখন যান, আমি ভাড়া দেবো, লেখা আছে হযরত গজারি শাহ রহমতুল্লাহর মাজার। গজারি বুঝেন? ওই যে রাস্তায় কাজ করেন লেখা খুঁড়ি গাড়েন না, ওই গাজীপুরের গজারে লাড়ি, এই গজারা গাছ, গজারি শাহ রহমতুল্লাহর মাজার। আর নিজে মানুষের দরগার ডাইল সেল খাইতে খাইতে ঠান্ডা হয় নাই, এখন কুষ্টিয়া ঝিনাইদার মাঝখানে একটা আছে দরগা, আল্লাহর দরগা। আল্লাহর দরগা নামেও খুলে নিছে, মানুষ কত ফ্রি খাবে। চট্টগ্রাম কুমিরা হাই স্কুলের কাছে হযরত ডাইল সেল রহমতুল্লাহর মাজার। তো ডাইল সেল জনে আছে, আর মাছ তরকারি হইলে তো খাওয়াটা জমে। বা আপনি হাসছেন, এই তথ্যগুলি দেওয়া শুরু করলে আপনি কল্পনাও করতে পারবেন না, এত কিছু ভণ্ডামি। আর আল্লাহ রহম করুক, গজব তো দেখতে আছি, তো দোয়া করি আল্লাহ রাসূল এভাবে হাত ইশারা করে বলছে পূর্ব দিগন্ত থেকে ফিতনার আবির্ভাব হবে। আর মক্কা মদিনার পূর্ব দিগন্ত কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আর সব বেজাল এই জায়গা। পরনো কাপড় নাই, বাবার কাছে পরনো কাপড় না থাকলে কি বাবার কাছে মাল আছে, বলে না? বাবার কাছে মামলত আছে, অনেক কিছু আছে বাবার কাছে। তা আমি বলি বাবার কাছে যা আছে সবার তো দেখাইয়া রাখছে, আর কি আছে? আর কি আছে? এর পিছু ঘুরে মানুষ। আপনি একজন সাহাবী বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কার নাম বলবেন যে পরনে কাপড় ছিল না, নামাজ রোজা করে নাই? তা আপনি মুসলিম হয়ে তার পিছে ঘুরেন কেন? তাকে আরপরও বলছে এটা ওলি, এটা আল্লাহর ওলি। আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহর ওলি না শয়তানের ওলি আপনি বুঝেন না? এটা কার ওলি আপনি বুঝেন না? নামাজ রোজা না করে মানুষ আল্লাহর ওলি হয়? আমার সাথীরা, বন্ধুরা, পৃথিবীর জমিনে দিন প্রচারে, ইসলাম প্রচারে নারীরা কি অবদান রেখেছেন? বিশ্বনবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেক নারী অংশগ্রহণ করেছে। আমার সাথীরা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দান মোবারক শহীদ হয়ে যায়, দাঁত ভেঙে যায়, ঘোষণা হয়ে যায়, শয়তান ঘোষণা করাইয়া দেয় মুহাম্মদ নিহত হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই খবর রটে যায়, কিন্তু আল্লাহর নবী গর্তে পড়ে গেলেন। আল্লাহ এটাই একটা পরীক্ষা করেছেন, কিছু মুসলিমদের মাঝে পরীক্ষা একটা নিলেন। অতঃপর দেখা গেল আল্লাহর নবীকে অন্যত্র নিয়ে হযরত আলী ঢাল দিয়ে পানি নিয়ে আসতেছেন। আল্লাহর নবীর মাথা থেকে দাঁত, মুখ থেকে রক্ত ঝরতেছেন, পানি ঢালতেছে, পানি কাজ হয় না। আমার সাথীরা, বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাথা থেকে
দাঁত থেকে রক্ত ঝরতেছে, হাত মুখে মুছা দিয়ে রক্ত দেখে বলছে জাতির কল্যাণ কি করে হতে পারে, যেই জাতি তার নবীকে রক্তে লালায় রঞ্জিত করে দিল। আমার সাথীরা বন্ধুরা, পৃথিবীর জমিনে এমন দামি মানুষ কোনোদিন আর আসবে না, এমন দয়ার নবী আর কোনোদিন আগমন হবে না, যেই মানুষ নারীর অধিকারের জন্য, অসহায়ের সহায়তা দেওয়ার জন্য, দুর্বলের পক্ষে কথা বলার জন্য, মানুষের কল্যাণের জন্য, নৈতিকতার উত্তরণের জন্য যার আগমন ঘটেছিল, মানবতার কল্যাণের জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য, পৃথিবীর মানুষ কোন পথে হাঁটলে কোন পথে চললে কল্যাণ হবে, সফলতা আসবে, দুনিয়ায় সফলতা পাবে, পরকালে সফলতা পাবে, যেই পথে হাঁটলে মানুষ তাকে ভালো বলবে, সম্মান করবে, সমাজের মানুষ তাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, যেই পথে হাঁটলে ভালো হবে, সেই পথগুলি দেখানোর জন্য মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে যিনি বর্ণনা করেছিলেন, দেখিয়েছিলেন, সেই মানুষটাকে মেরে মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তিনি কি করলেন, তার চাটাই পুড়িয়ে ছাই তৈরি করে আল্লাহর নবীর যেখান থেকে রক্ত পড়তেছে সেই জায়গায় গুলিতে লাগিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমার সাথীরা বন্ধুরা, পৃথিবীর জমিনে তখনও পুরুষেরা ডাক্তারি করতে পারে নাই, সেই সময়ে সর্বপ্রথম নারী হিসাবে, ডাক্তার হিসাবে যিনি পরিচিতি লাভ করেছিলেন, বুখারীর হাদিস, তিনি হলেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। আল্লাহু আকবার। ডাক্তারি দেখেন আল্লাহ কি করেছে, এইভাবে পানি দিচ্ছে, রক্ত পড়তেছে, বন্ধ হয় না, তিনি চাটাই পুরা দিয়ে ছাই করে যখন লাগিয়ে দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। প্রথম ডাক্তার হিসেবে স্বীকৃতি পেয়ে গেলেন। আমার সাথীরা বন্ধুরা, শুধু তাই নয়, সহিহ বুখারীর 3854 নম্বর হাদিস প্রমাণ করেন, বিশ্বনবী কাবার সামনে যখন সালাত আদায় করতে দাঁড়িয়েছে, আবু জেহেল ইতিপূর্বে ঘোষণা দিয়েছে, কর্মী বাহিনী, আমার নেতা ফাতি নেতারা শুনে রাখো, মুহাম্মদ যদি তার প্রভুর সামনে মাথা ঠেকায়, সে তো আর সেজদা বোঝে না, সে বোঝে মাথা জমিনে ফালায় ঠেকায়, আমাকে বলবা, আমি তার ঘাড় মটকিয়ে দেব, তার ঘাড় ভেঙে দেব। আমার সাথীরা বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহকে খুশি করার জন্য কাবার সামনে যখন সালাতের জন্য দাঁড়াইয়া গেলেন, আল্লাহর নবী যখন সেজদায় গেলেন, তখন তার মাথার উপরে, গাড়ির উপরে পচা উটের নারী বুড়ি তার গাড়ির উপরে চাপাইয়া দিলে আল্লাহ রাসূল সেজদারত অবস্থায় উকবা ইবনে মুআইয়াদ তিনি এই দায়িত্ব পালন করেছিলেন, লিডারের মন জয় করতে গিয়ে। আজও পৃথিবীতে এমন কর্মী আছো, লিডারের কথায় গাড়ি ভাঙো, হরতাল করো, গাছ কাটো, অমুককে হত্যা করো, অমুককে মারধর করো, অমুকের ঘরে আগুন জ্বালাইয়া দাও, আছে না? কর্মী, হাসরের ময়দানে তোমার লিডারের খবর থাকবে না। যে লিডার নারী হত্যা করতে বলেছে, যে নেতা বলেছে মানুষের গাড়ি ভাঙো, যে লিডার বলেছে মানুষকে হত্যা করো, মানবতা বিরোধী কাজ করো, ওই লিডারের পাত্তা থাকবে না। কথা ঠিক কিনা? সেই লিডারের কথায় চলো, তাই না? তোমার নিজেরই খবর থাকবে না। আমার সাথীরা বন্ধুরা, উকবা ইবনে আবি মুআইয়াদ উটের পচা নারী বুড়িগুলি আল্লাহর নবীর গালে চাপাইয়া দিলে আল্লাহর নবীর শ্বাস নেওয়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে, চোখগুলি এমন বড় বড় হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেউ বয়ে যায় না, কে যাবে সেই লিডারদের সামনে? আমার সাথীরা বন্ধুরা, আল্লাহর নবীর উপরে সালাত আদায় করার কারণে এমন নির্যাতন এসেছে, এমন সময়ে আর কেউ বাধা দিতে পারে নাই, সহযোগিতা করে নাই। এমন কঠিন মুহূর্তে, এমন বিভীষিকাময় মুহূর্তে, এমন পরিস্থিতিতে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দৌড়িয়ে এসে তার মাথা থেকে পচা উটের নারী বুড়িগুলি সরাইয়া দিলেন। তিনি সেই মুহূর্তে যিনি কাজ করেছিলেন তিনিও ছিলেন নারী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে মন চায় না? আমার সাথীরা বন্ধুরা, পৃথিবীর জমিনে
এমন অসংখ্য ঘটনা রয়েছে। আমার ভাই বন্ধুরা, আপনার সামনে একটা কারামত উল্লেখ করতে চাই। নারীদের একটা কারামত, আমাদের প্রধান মেহমান চলে আসতেছে। আমরা রাসূল হাদিস বলা হচ্ছে। মুসনাদে আহমদের 20,683 নম্বরের হাদিস, সিলসিলাতে সহিহ 2935 নম্বরের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যারা আল্লাহর দিন প্রচারে, আল্লাহর দিনের কাজে বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ, তাদের জীবনের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। আল্লাহু আকবার। জিম্মাদারি কার নেন? যে তার আল্লাহর রাস্তায় যে বেরিয়ে যায়, তার সম্পদ, তার জীবনের জিম্মাদারি কে নেন? কে নেন? আল্লাহ নেন। একজন মহিলা তার 12টা ছাগল, কয়টা ছাগল? 12টা ছাগল, কাপড় বুননের মেশিন, মাকুবা তাঁত বুননের মেশিন, যেটাই বলি না কেন, এটা রেখে 12টা ছাগল রেখে যুদ্ধের ময়দানে চলে যায়। আমার সাথীরা, বন্ধুরা, যুদ্ধ শেষ করে বাড়ি এসে গুনে দেখে তাঁত বুননের কাপড় বানানোর মাকুটা বা মেশিনটা নাই, আর 11টা ছাগল আছে, আর একটা ছাগল নাই। এবার মহিলা তার বিশ্বাস, তার ইয়াকিন, তার ভালোবাসা আল্লাহর প্রতি কত বেশি, আমার সাথী বন্ধুরা, পৃথিবীর জমিনে এমন মহিলা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এবার মহিলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমি বিশ্বনবী থেকে জানতে পেরেছি, আল্লাহ তুমি ওই ব্যক্তির জীবন এবং সম্পদ এর জিম্মাদারি তুমি নিয়ে নাও, যে তোমার রাস্তায় বের হয়ে যায়। রব্বুল আলামিন, আমি এত কিছু বুঝি না, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তোমার কাছে আমানত রেখে আমার 12টা ছাগল আর একটা তাঁত বুননের মেশিন রেখে গেলাম। আমি যুদ্ধের ময়দান থেকে এসে দেখছি আমার একটা ছাগল আর আমার তাঁত বুননের মাকুবা মেশিনটা নাই। আয় আল্লাহ, আমি এত কিছু বুঝি না, তুমি জিম্মাদারি নিছ, আমার একটা ছাগল আর আমার মেশিনটা আমি চাইয়ে চাই। দিবনি? কথা বলে না, হা করে তাকে রাখছে। দোয়া কবুল হইছে না? মুসনাদে আহমদের হাদিস বলছি, কোন হুজুরের ফজিলত বলছি না। আমার সাথীরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন, মুসনাদে আহমদের হাদিস প্রমাণ করেন, সকালবেলা হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার একটা ছাগল আর একটা তাঁত বুননের মেশিনের সাথে আরো একটা ছাগল, আরো একটা তাঁত বুননের মেশিন হাদিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মহিলার কাছে পৌঁছিয়ে দেয়। লিল্লাহি তাকবীর। এমন অসংখ্য ঘটনা আছে। আমার সাথীরা, বন্ধুরা, আমাদের প্রধান মেহমান চলে এসেছে। সময় স্বল্পতার কারণে আমরা আর সামনের দিকে আগাচ্ছি না। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও কথা হবে। আমার সাথীরা, বন্ধুরা, ইসলাম প্রচারে, দিন প্রচারে নারীদের অবদান 1-2 ঘন্টা 10 ঘন্টা বক্তৃতা শেষ হবে না। এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে। পরিশেষে আমাদের মা বোনদেরকে অনুরোধ রেখে যায়, ইসলাম প্রচারে যদি সেই যুগে নারীরা অবদান রাখতে পারে, বর্তমান সময়ে আপনি আদর্শ নারী হওয়ার জন্য আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্বামীকে সৎ পথে আনার জন্য, নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য আপনি সেই পরিবেশ গড়ে তোলেন। পৃথিবীর সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হলো মায়ের কোল, কথা ঠিক কিনা? আফসোস, আজকে দেখা যায় অনেকে না বুঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড দেয় যে এখানে ইসলাম ও বিজ্ঞানসম্মত শিক্ষা দেওয়া হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড দেয় না? 2 মিনিট ছেড়ে দিচ্ছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, আমি কথাটা আসছে এই জন্য বলি, আমাদের প্রধান মেহমান শিক্ষক, আমরা আল্লাহ সুযোগ দিয়েছে শিক্ষকতা করি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড দেখি, আপনিও দেখেন, যে ইসলাম ও আধুনিকতার শিক্ষা দেওয়া হয়, লেখা থাকে না? হে পৃথিবীবাসী, ইসলামের চাইতে আধুনিক পৃথিবীর জমিনে আর কোনটা আছে আমাকে শিখান। আজই সেটা বুঝতে হবে। ইসলামের চাইতে আধুনিক আর কোনটা আছে? কোরআনের চাইতে বিজ্ঞান আর কোনটা আছে? আল্লাহ বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআনের কসম। কিময়? তা আপনি বলছেন ইসলাম ও বিজ্ঞান শেখানো হয়। বিজ্ঞান কি আলাদা কিছু জিনিস? এটা মনে হয় মঙ্গল গ্রহেতে নাইমা আইছে, তাই না?
আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে অন্যদিন কথা হবে ইনশাআল্লাহ। আধুনিকতার দোহাই দিয়ে ইসলামের চাইতে আধুনিকতা নাই। পৃথিবীবাসী শুনে রাখো, তোমরা বলছো মুসাফা করলে জীবাণু ছড়ায়, জীবাণু ধ্বংস করার পদ্ধতি মনে করো তুমি ওই যে হ্যান্ড ওয়াশার লাইফ বয় ব্যবহার করবা। পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পানি। আল্লাহর নবী বলছে কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকে না, তাই তুমি 5 বার ওযু করলে তো তোমার হাতে কোনো জীবাণু থাকে না। এর চাইতে আর কি নিয়ামত চাও? এর চাইতে আর নিয়ামত কি চাও? আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।